বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো এখানে আমার সকালবেলা সব কাজ হয়ে গেছে, প্রায় রান্না হয়ে গেছে, ভাই কাজেও চলে গেছে। তো কিছুই করতে পারিনি, মানে ভিডিও শুধু লাস্টে ওগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এদিকে হচ্ছে ঘর টরগুলো মুছবো, আর এদিকে হচ্ছে মাকে আমি রান্না টান্না করে খেতে দিয়ে দিচ্ছি। সকালে চামড়ি করেছি, সেটা খেয়েছি। আর চামড়ি খাওয়ার আগে একটা গ্যাস ওষুধ খেয়েছি, কারণ তোমরা দেখতেই পেরেছো রামমোহন মেডিকেলে নিয়ে গেছিলাম। তো ওখানে নিয়ে গিয়ে ডক্টর দেখা ওষুধ নিয়ে আসছি। তো ওগুলো এখন রেগুলার খেতে হবে। তারপরে ওষুধগুলো সকালে খালি পেটে একটা দিলাম, তারপরে মুড়ি আর চা খেলো, খেয়ে একটা ওষুধ খেলো। ওষুধ খেয়ে এখন তার কিছুক্ষণ পরে একটু ভাত রান্না হয়ে গেছে, তো গরম গরম ভাত দিয়ে দিলাম। ঘন ঘন খেতে দিতে হবে, শরীরটা অনেক খারাপ। এদিকে আমার হয়ে এখন ঠিক হচ্ছে, এখন মার হয়েছে, ওরকম ভালো লাগছে না এখন ওরকম। তো আমাকে কবে যে সব ঠিক হবে তার ঠিক নাই। তারপর এখন ভাত দিলাম, আর ঘরটা মুছে তারপর মাকে এসে ওষুধ দিতে হবে, টাইম টেবিল করে ওষুধ দিতে হবে। কিছুক্ষণ টাইম টেবিলগুলো ঠিক রাখতে হবে, তাহলেই সুস্থ হবে। আর তার সাথে খাওয়া দাওয়াটা কন্টিনিউ রাখতে হবে। তো আমি চেষ্টা করব কন্টিনিউ, মানে যত্ন নেওয়ার। তাছাড়া আর হয় না। তো কাজে টাজে তো এখন আর যাই না, বাড়িতে এরকম অবস্থা রেখে তো যাওয়া হচ্ছে না। এগুলো সব কিছু ঠিকঠাক করে তারপরে যাবো। তো ধমাধম করে আমি ঘরটা মুছে নিই। তো টাটা। এখন আমার মুখ টুক ধোয়া হয়ে গেছে, এখন আমি ওষুধ খাবো। তো চলো। অর্ধেক আর একটাতে ওষুধগুলো এখন খেতে হবে, একটা অর্ধেক ওইটা। তারপরে দেখো এখানটা হচ্ছে ওষুধ খাওয়া হয়ে গেছে। তারপর মা বলছে টাইম হয়ে গেছে, তো ভাত খেয়ে নে, তারপরে ওষুধ খেতে হবে। তারপরে দেখো আমি হচ্ছে স্নানের আগে প্রায় অনেকক্ষণ পর যে টাইমে স্নান করতে হয়, যেমন 2টা 2:30টার দিকে স্নান করতে হয়, তো আমি খেতে বসেছি। তো মা বলছিল যে আগে খেয়ে নে, তারপর স্নান করিস, তারপরে খাওয়া দাওয়া করে স্নান টান করে তারপরে একটু রেস্ট করলাম। তারপরে সন্ধ্যার দিকে এত খিদা পেয়েছে, তো হচ্ছে মাকে বলছি ওখান থেকে ওয়াইফাই কিনে নিয়েছি, কিনে নিয়ে ওটা বানিয়ে খাবো। তো মা বলছিল চা খা, তো আমি বলছি না চা খাবো না, আমি হচ্ছে ওয়াইফাই খাই। তারপর হচ্ছে ওয়াইফাই নিয়ে বানিয়ে খেলাম। তো মা বলছে তাহলে আমাকে চা মুড়ি দিয়ে একটু। তারপর দেখো মার জন্য আমি মুড়ি মাখালাম তেল দিয়ে। তারপরে হচ্ছে মুড়ি মাখিয়ে তারপরে হচ্ছে তোমার এদিকে হচ্ছে চা বানাবো, তার জন্য সব কিছু তো বসিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে আমারটা ওয়াইফাই তো আগে হয়ে গেছে, আর মার জন্য এটা। তারপর এটা খাওয়া দাওয়া করে তারপর রাতের দিকে তো কী রান্না করবো, তো টেনশন করছে না। তো মা একবার বলছি খিচুড়ি করে, একবার বলে মাসকলাইয়ের, আমি বলছি মাসকলাইয়ের ইসে খাবো, তোমার ডাল খাবো। তো মা বলছে ঠিক আছে তুই যেটা হয়। তো মার জন্য এদিকে কালো, আর এটা হচ্ছে করেছি, এটা আমি কোনো ভিডিও করতে পারিনি। এই যে বাটাটা যে করেছি, এর মধ্যে কী কী আছে জানো? কালো জিরে আছে, লঙ্কা আছে, রসুন আছে, আর হচ্ছে কচু শাক আছে। এটাতে আমি সিদ্ধ করে বাটা করে দিয়েছি। এগুলো সব কিছু লঙ্কা টঙ্কা ভেজে অনেকটা টেস্টি হয়েছে, খুব ভালো লেগেছে খেতে। কিন্তু আফসোস, এটা আমি ভেবেছিলাম সকালবেলা খাবো, কিন্তু সকালে খেতে পারিনি, কারণ সব কিছু ঢাকা দিয়ে রেখেছিলাম রাতে। সকালবেলা উঠিয়ে দেখি সব ইঁদুরে সব উল্টে রেখে দিয়েছে। এমন রাগ উঠেছে, বাড়িতে কোনো কিছু রাখা যায় না, জানো না, এই ইঁদুরের অত্যাচারে। আজকের মতো এতটুকুনি। তোমাদের কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই।